আপনার প্রিয় মানুষটা আপনাকে আর সময় দিচ্ছে না। আপনাদের সম্পর্ক অনেক দিন হয়ে গেছে। আগে যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, সেই মানুষটা আপনাকে আর সময় দিচ্ছে না। আপনি তার সাথে ঝগড়া করছেন, মান অভিমান করছেন, এমনকি আপনি তার হাতে পায়েও ধরছেন। আপনাদের সম্পর্কটা এই পর্যায়ে চলে গেছে, কিন্তু এত কিছু করার পরেও সে আপনাকে সময় দেয় না। কি করবেন এখন? এই বিষয় নিয়ে আজ আমি কথা বলবো। আমি খুব ভালোভাবে একদম গভীরে গিয়ে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। আপনি যদি আপনার সমস্যাটা ঠিক কোন জায়গায় বুঝতে পারেন, তাহলে আজ আমি যে কথাগুলো বলবো আপনি মন দিয়ে যদি কথাগুলো শোনেন, তাহলে 100% আপনি আপনার সমস্যাটা ঠিক করে নিতে পারবেন। আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার পার্টনার আগে আপনাকে সময় দিত, কিন্তু এখন সময় দিচ্ছে না। আমি দু রকমের সিচুয়েশনের কথা বলবো, যাতে আপনারা বুঝে যেতে পারেন আপনি কোন সিচুয়েশনের মধ্যে আছেন। সিচুয়েশন নাম্বার 1, আপনি আপনার পার্টনার সব কিছুতেই সময় দেয়, শুধু আপনার সাথে কথা বলতে সময় দেয় না। আপনার সাথে কথা বলার সময় নেই, কিন্তু প্রত্যেকটা জিনিসে সে সময় দেয়। ধরুন, সে আড্ডা দিচ্ছে, গেম খেলছে, সে পড়াশুনো করছে, সে ঘুরতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে, সারাদিন যাবতীয় যা যা কিছু সব কিছুতে সে সময় দিচ্ছে। বিভিন্ন পোস্ট শেয়ার করছে, রিল শেয়ার করছে, সমস্ত কিছুতেই সে সময় দিচ্ছে। শুধুমাত্র যখন আপনার সাথে কথা বলার সময় আসে, তখনই তার যত সমস্যা অজুহাত দেখায়। সে কম সময় কথা বলার চেষ্টা করে। যদি আপনাদের সিচুয়েশনটা এরকম হয়, তাহলে কি কি কারণে এমন করছে সেই কারণগুলো আমি একটা একটা করে বলবো। নাম্বার 1, আপনাদের সম্পর্ক পুরনো হয়ে গেছে। আপনাদের সম্পর্ক যেহেতু পুরনো হয়ে গেছে, সেহেতু সে আপনাকে আগের মতো আর সময় দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমরা যখন কোনো জিনিস নতুন পাই, সেই জিনিসটাকে নিয়ে আমরা পাগল হয়ে যাই, অনেকটা ক্রেজি থাকি। কিন্তু যখন জিনিসটা আস্তে আস্তে পুরনো হয়, তখন কিন্তু সেই পাগলামোটা আমাদের মধ্যে আর থাকে না। প্রথমের দিকে যেটা ছিল, যে পাগলামোটা, সেটা কিন্তু কমে যায় অনেকটাই। এখানে আমি বলছি, ইম্পর্টেন্স হয়তো সেম থাকে, কিন্তু ইম্পর্টেন্সটা একটু হলেও কমে যায়। এটাই স্বাভাবিক। এটা কি আপনার সম্পর্কে হচ্ছে? শুধু আপনাদের সম্পর্ক পুরনো বলে আপনাদের মধ্যে যত কথা ছিল আপনারা জেনে গেছেন। একজন আরেকজনকে যতটুকু জানার দরকার ছিল আপনাদের তা জানা হয়ে গেছে। শুধুমাত্র কি এই কারণেই সে আপনাকে কম সময় দিচ্ছে? একটু ভেবে দেখুন। নাম্বার 2, হয়তো আপনি বেশি অ্যাভেলেবেল হয়ে গেছেন। সম্পর্ক আপনাদের পুরনো হয়ে গেছে এবং দিন দিন তার কাছে আপনি সহজলভ্য হয়ে যাচ্ছেন। সে যখনই আপনাকে চাইছে, সে তখনই আপনাকে পেয়ে যাচ্ছে। ধরুন, সে আপনাকে কল করেছে, আপনি যখন দেখছেন কল এসেছে, আপনি দৌড়ে চলে যাচ্ছেন ফোনটা ধরতে। এতটুকুও ওয়েট করছেন না। হয়তো আপনি মেসেজ করছেন, অপরের প্রান্ত থেকে দেখাচ্ছে হি অর সি ইজ টাইপিং। আপনি কি করছেন? তার আগেই রিপ্লাই করে দিচ্ছেন। আপনি এতটুকু ওয়েট করছেন না, কারণ আপনার একমাত্র কাজ তার সাথে ফোনে কথা বলা এবং তার SMS-এর রিপ্লাই করা। এইরকমটা যদি হয়, যদি আপনি সহজলভ্য হয়ে গেছেন তার কাছে এত তাড়াতাড়ি, সে যদি আপনাকে পেয়ে যায়, তাহলে সে কি আপনাকে গুরুত্ব দেবে? আমরা তখনই সেই জিনিসটাকে গুরুত্ব দিই যখন সেই জিনিসটা সহজে আমরা পাই না। তাই যদি কোনো জিনিস আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, আপনি কিন্তু সেটার গুরুত্ব দিতেই পারবেন না। আপনার কাছে মনে হবে ঠিক আছে তো আমার কাছে। আপনি কোনো জিনিস যদি অল্প করে পান, আপনি কিন্তু তখনই তার দামটা দেবে।
তাই নিজেকে এক্সপেন্সিভ বানান, নিজেকে মূল্যবান বানান, যাতে সে আপনার ভালোবাসার মূল্যটা দেয়। নাম্বার 3, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার লাইফে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি, আর আপনি যদি পার্টনারের কথা ভাবেন, এই মুহূর্তে আপনার মাথায় আসছে হয়তো যে আমার লাইফে আমার সবচেয়ে ইম্পর্টেন্স মানুষ হলো আমার পার্টনার। ঠিক এই জন্যে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে। সে আপনার লাইফে যদি একমাত্র ইন্টারেস্টিং পারসন হয়, কিন্তু তার লাইফে আপনি কিন্তু এমনটা নন। আপনার লাইফে যদি শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে আমি ভালোবাসবো এবং আমি তার সঙ্গে সংসার করব, এটা যদি আপনার জীবনের উদ্দেশ্য হয়, আমি মানছি যে আপনি তাকে অনেক ভালোবাসেন, সে আপনার পার্ট অফ লাইফ, আমি মানছি, কিন্তু তার সাথে সাথে কিছু তো করতে হবে। নতুন কিছু করুন, নতুন কোনো কাজ করুন। হয়তো সে কোনো কাজ করছে, তাই সে আপনাকে সময় দিতে পারছে না। সেই কাজটা কাজের কাজ হতে পারে, আবার অন্য কাজ হতে পারে, খেলা হতে পারে, শপিং হতে পারে, গসিপ করা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সে কিন্তু তার সময়টা আপনাকে না দিয়ে অন্য কোথাও দিচ্ছে। আপনি ওয়েট করে আছেন, কেন এমনটা করছেন? আমি বলবো নিজে কিছু করুন, নিজে কিছু করার চেষ্টা করুন। যখন আপনি এটা শুরু করবেন, সেই মানুষটা আপনার গুরুত্ব দিতে শুরু করবে, আর আপনাকে গুরুত্ব না দিয়ে বা সময় না দিয়ে থাকতে পারবে না। আমি বলছি এটা আপনি ট্রাই করুন, নতুন করে কিছু করুন। যখন এটা আপনি করবেন, দেখবেন যে মানুষটা সময় দিচ্ছিল না, সেই মানুষটা গুরুত্ব দেবে এবং সে কিন্তু আপনাকে অনেক সময় দেবে। নাম্বার 4, রিলেশনের প্রথম দিকে আপনি নিজেকে যতটা সুন্দর দেখাতেন তার সামনে, এখন কি সেই রকম দেখান? হয়তো আগে তার পছন্দের ড্রেসটা পরতেন, তার ইচ্ছে অনুযায়ী সাজতেন, নিজেকে অনেক বেশি সুন্দর দেখাতে চাইতেন, কিংবা অনেক বেশি ফিটনেস দেখাতেন, অনেক সুন্দরভাবে কথা বলতেন। এখন কি সেটা করেন? যদি না করে থাকেন, আমি বলবো কেন করেন না? আমরা লাইফে সব সময় রহস্য চাই, আকর্ষণীয় কিছু চাই। সেই সময়ই করতেন। এখন এমন কি হলো যে আপনার মধ্যে আপনি এগুলো আর করছেন না? আপনার আর করার দরকার নেই। যে মানুষটাকে ইমপ্রেস করার ছিল, সে তো ইমপ্রেস হয়ে গেছে, তাকে আর নতুন করে কি ইমপ্রেস করব? আমরা বেশিরভাগ মানুষ এটাই করি। যে মানুষটাকে ইমপ্রেস করেছি, সেই মানুষটাকে বারবার চমকে দিতে হবে, বারবার ইমপ্রেস করতে হবে। তাহলেই তো বন্ডিংটা স্ট্রং হবে, তাহলেই সে আপনার প্রতি টান অনুভব করবে। কিন্তু আপনি যদি নিজেকে আরও অ্যাট্রাকটিভ করেন, আরও কিছু করেন নিজের জন্যে, দেখুন যে আগে যেমনভাবে নিজের খেয়াল রাখতেন, নিজেকে সুন্দরভাবে দেখাতেন, এটা যদি করেন, সেও কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হবে এবং সে কিন্তু আপনাকে সময় দিতে বাধ্য হবে। নাম্বার 5, আপনারা যখন ফোনে কথা বলেন বা মেসেজে কথা বলেন, আপনারা ঠিক কোন টপিক নিয়ে কথা বলেন? আপনি কি কখনো তার কোনো কাজে উৎসাহ দিয়েছেন? আপনি কি তাকে আগের মতো কমপ্লিমেন্ট দেন? এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু রিলেশনশিপটাকে অনেক বেশি স্ট্রং করবে। সে আপনাকে সময় দিচ্ছে না, সে আপনাকে সময় দিতে বাধ্য। আপনি যদি তার কাজে উৎসাহ দেন, আপনি যদি বলেন তুমি এই কাজটা ভালো করেছো, তুমি এই কাজ ভালো করছো, আরও ভালো করে করো, সেই মানুষটা কিন্তু বারবার আপনার কাছে আসবে এই কথাগুলো শুনতে। যখনই সে ভেঙে পড়বে, যখনই তার মন খারাপ হবে, যখনই তার মনে হবে যে আমি আর পারছি না, সে আসবে আপনার কাছে। সে বলবে যে আমার এই প্রবলেমগুলো হয়েছে। এই জায়গাটাকে তৈরি করবেন। সময় দেবে না কেন? সময় দিতে বাধ্য। তাকে প্রশংসা করুন, তাকে উৎসাহ দিন। এই রকম টপিকগুলো চুজ করবেন না যে টপিকগুলো ও শুনতেই চায় না। আপনি তাকে বন্ধু বা বান্ধবীর কথা সারা দিন রাত বলে যাচ্ছেন ফোনে,
আমি কথায় কথায় বলছি বোঝানোর জন্যে। ধরুন তাকে বন্ধু বা বান্ধবীর কথা সারাক্ষণ বলে যাচ্ছেন, তার কোনো ইন্টারেস্ট নেই এই বিষয়ে কথা শুনতে, বা এমন একটা টপিকে কথা বলছেন যে সে বিরক্ত ফিল করছে, সে কেন আপনাকে আর ফোন করবে? সে তো চায় সারাদিন পরে একটু রিল্যাক্স করতে, সে তো চায় এমন কিছু আপনি কথা বলবেন যে কথাগুলো শুনে তার মনটা অনেক ভালো হয়ে যাবে। এবার থেকে এই জিনিসগুলো নিয়ে একটু ভাববেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমি দুটো সিচুয়েশন নিয়ে কথা বলবো। এবারে কথা বলবো সিচুয়েশন 2 নিয়ে। আপনার পার্টনার জানে যে আপনি তাকে ছেড়ে কখনোই যাবেন না, সে আপনাকে বিশ্বাস করে, তাই সে অন্য কাজে মনোযোগ দিচ্ছে। তার যে কাজ আছে, তার প্রফেশন, জব যাই বলেন, সেই জিনিসটাতে সে মনোযোগ দিচ্ছে যাতে আপনাদের ফিউচারটা অনেক সুন্দর হয়, তাই সে আপনাকে সময় দিতে পারছে না। যদি আপনার সিচুয়েশনটা এমন হয়, আমি বলবো আপনি ভীষণ লাকি। সে আপনাকে বিশ্বাস করছে এবং সেই জায়গাটা দিয়েছে, সে জানে আপনি সেই মানুষ যে সবাই ছেড়ে গেলেও আপনি তার সাথে থাকবেন, আপনি কখনোই তাকে ছেড়ে যাবেন না। আপনাকে সে এতটাই বিশ্বাস করে, সেই জায়গায় আমি বলবো আপনি ভীষণ লাকি। শুধু ভালোবাসা মানে একজন আরেকজনকে পাওয়া নয়, মাঝে মাঝে ভালোবাসা মানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো অ্যাডজাস্টমেন্ট, যে সে আপনাকে বিশ্বাস করছে, সে আপনাকে ভালোবাসছে, এক্ষেত্রে আমি বলবো আপনারা দুজন বিজি হতে পারেন, দুজনে বিজি থাকতেই পারেন, কথা বলার আপনাদের সময় থাকে না, কিন্তু যতটুকু কথা বলবেন, যতটুকু সময়ে কথা বলবেন, সেই কথাগুলো যেন সুন্দর হয়। ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, রাতের পর রাত কথা বলতে হবে এমনটা কিন্তু নয়, কিন্তু যতক্ষণ কথা বলবেন সেটা 10 মিনিটও হতে পারে, সেই কথাবার্তাগুলো যেন সুন্দর হয়, যাতে পরের দিন একটা নতুন দিন শুরু করতে পারেন। তাহলে এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আপনি এই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।